আল্লাহ রহম করো। ভারী বর্ষণের ফলে আগাম বন্যা দেখা দিয়েছে সিলেটের মৌলভীবাজারে। খবর নিয়ে জানা গেছে 2 দিন অব্যাহত বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে 5 শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। একই সঙ্গে জেলার 4টি নদ নদীর পানি বাড়ছে। জেলার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা যায় জুড়ি নদে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা, মনু ও ধলাই নদে পানি বেড়েছে। অব্যাহত বৃষ্টি থাকলে বন্যা হওয়ার শঙ্কা রয়েছে। রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়নে পূর্ব নন্দিউরা এবং ভুজবল গ্রামে উদনা নদী সংলগ্ন এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে আশপাশের বসতবাড়ি ও রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। কমলগঞ্জ উপজেলার মুন্সীগঞ্জ বাজার, আদমপুর ও পতন উষার ইউনিয়ন এবং জগন্নাথপুর এলাকায় বেশ কিছু ঘরবাড়ি তলিয়ে গেছে। একইভাবে কুলাউড়া ও বড়লেখা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সব মিলিয়ে জেলার 5 শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায় সকাল 6টা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলায় 189 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নের পানিবন্দী কাউসার আহমেদ ও নজরুল আহমেদ বলেন, 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আজ সকালে রাস্তাঘাট তলিয়ে গেছে, বাড়িতে পানি উঠেছে। টানা 3 দিন ধরে বিদ্যুৎ নেই। সব মিলিয়ে মহা কষ্টে আছি। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, জেলার 4টি প্রধান নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে অতিবৃষ্টি বন্যা হতে পারে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ সাদু মিয়া বলেন, আমরা চাল ও নগদ টাকা বরাদ্দের জন্য প্রস্তুত করছি। এদিকে সুনামগঞ্জের মধ্যনগরে পানির চাপে ঝিনারিয়া হাওরের রাস্তাটি ভেঙে গেছে। এতে তলিয়ে যাচ্ছে বোরো জমির ফসল। দুপুরে উপজেলার পাহাড়ি ঢল নামলেই বৌলাই নদীর পানির চাপে রাস্তাটি ভেঙে যায়। মধ্যনগর উপজেলার প্রশাসনের তথ্য মতে রাস্তাটির আশপাশে প্রায় 26 হেক্টর বোরো ধান ছিল। তার মধ্যে 15 হেক্টর জমির ধান কাটা হয়েছে, বাকিগুলো পানিতে নিমজ্জিত। স্থানীয় কৃষক খন্দকার মিয়া ও হারুন মিয়া বলেন, কষ্ট করে ধানের চাষাবাদ করে লাভ হলো না। হাওরে শতাধিক হেক্টর জমিতে ধান ছিল, কিছু কাটা গেলেও বাকি সব পানিতে তলিয়ে গেছে। দর্শক, আপনার এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আল্লাহ সিলেটকে বন্যার হাত থেকে রক্ষা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।